ফিলিমনের ছোট বইটি অধ্যয়নে স্বাগতম। এটি একটি বিশেষ ধরনের চিঠি যাকে একটি সালিসি চিঠি বলা হয়, যার অর্থ এই চিঠির মাধ্যমে পৌল একটি বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। এটি জটিল ঐতিহাসিক এবং আইনি প্রেক্ষাপটে নির্মিত। আজ আমরা প্রসঙ্গটির গভীরে যাওয়ার চেষ্টা করব এবং প্রেরিত পৌলের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি বলতে চান তা দেখব। ফিলিমন পত্রটি পৌলের কারাগারের আরেকটি পত্র। লোকেরা যখন খ্রিস্টকে অনুভব করে তখন সম্পর্কগুলো ঠিক কিভাবে পরিবর্তিত হয় এটি তার একটি উত্তম দৃষ্টান্ত। এই দৃষ্টান্তে সম্পর্কটি একজন প্রভু ফিলিমন এবং তার বিপদগামী দাস অনিসিমের মধ্যে। দাসপ্রথা মানবতার প্রাচীনতম এবং সবচেয়ে বড় অপকর্মগুলোর একটি। আমাদের মানব ইতিহাসের বিভিন্ন সময় এটি সারা বিশ্বে শিকড় গেড়েছিল। যদিও কিছু মানুষ এবং সভ্যতা দাসপ্রথার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজও সারা বিশ্বে এই পাপ কালিমা এখনো দেখতে পাওয়া যায়। দাসত্বের কেন্দ্রীয় বিশ্বাস ঈশ্বরের সৃষ্ট আদেশকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, যেখানে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে। অন্য কথায়, ঈশ্বর এই সত্য প্রকাশ করেন, মানুষ মানুষের সম্পদ নয়। তবুও মনে হচ্ছে নতুন নিয়মের লেখকেরা তাদের পালের মঙ্গলের দিকে মনোনিবেশ করেছেন এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে সামাজিক বিপ্লব হিসেবে কাজ করেন নাই। এটি একটি সাধারণ অভিযোগ যা পৃথিবীতে যিশুর সময়কালে অনেক যিহুদীদের বিরুদ্ধেও ছিল। তারা আশা করে যে একজন বিপ্লবী মসীহ রোমীয়দের উৎখাত করবে যারা তাদের উপরে অত্যাচার করেছেন। পরিবর্তে যিশু একজন আত্মত্যাগী মসীহ হিসেবে আসেন, যা পাপের জন্য মানুষের দাসত্বকে উৎখাত করার এবং ঈশ্বর ও যারা অনুতাপ করে তাদের মধ্যে শান্তির পথ প্রশস্ত করার উপর দৃষ্টি নিবন্ধন করে। যিশু নম্র, শান্তি সৃষ্টিকারী। মানুষ ভাবে নাই যে তিনি সেই এবং সুন্দর এবং অপ্রত্যাশিত ছিল। ফিলিমনের নামের চিঠির নামকরণ করা লোকটির দিকে আমরা ফিরে যেতেই আমরা আবিষ্কার করি যে তিনি একজন ধনী বিধর্মী যিনি কলসিয়তে থাকতেন এবং সেখানে স্থানীয় মণ্ডলীর সমাবেশগুলোর একটির অতিথি সেবক ছিলেন। পৌল কারাগার থেকে এই চিঠি লিখেছিলেন ফিলিমন এবং অনিসিম নামে তার ঝামেলাপূর্ণ দাসের মধ্যে শান্তিকে উৎসাহিত করার জন্য। এমনকি পৌল নিজেই অনিসিমের কাছে চিঠি পাঠিয়েছিলেন, আশা করেছিলেন যে এটি ব্যক্তিগতভাবে দ্রুত পুনর্মিলন ঘটাবে। অনিসিম নামের অর্থ লাভজনক বা উপযোগী। দৃশ্যত অনিসিম তার প্রভুর সাথে দ্বন্দ্বে পড়েছিলেন, কারণ চুরি, সম্পত্তির ক্ষতি বা একজন চাকর হিসেবে সাধারণ অকার্যকরতার কারণে। কারণ যাই হোক না কেন, অনিসিম পালিয়ে গিয়েছিলেন এবং এই দ্বন্দ্বের মধ্যে একটি নতুন বিশ্বাসী হিসেবে পৌলের কাছে তার পথ খুঁজে পেয়েছে। পৌল তারপর ফিলিমনকে প্রভু এবং দাসের মধ্যে ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার করতে লিখেছিলেন। তিনি খ্রিস্টে তাদের ভাই হিসেবে একত্রিত হতে লেখলেন। পৌল যখন এই চিঠি লিখেছেন সেই সময় সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা রয়েছে। অনেক লোক সাধারণ ভুল করে মনে করেন যে পৌলের সমস্ত কারাগারের চিঠিগুলো রোমে তার গৃহবন্দিত্বের প্রেরিত 28 অধ্যায়ের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। আমাদের বিশ্বাস করার একাধিক কারণ আছে যে এই চিঠিটি অন্য কোথাও থেকে লেখা হয়েছে, তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য হলো ভৌগোলিক। ফিলিমনের সাহায্যের জন্য কলসিয়তে ভ্রমণ করেন। ইফিসীয়, যেখানে পৌলও কারাগারে দীর্ঘ সময় কাটিয়েছিলেন, মাত্র 120 মাইল দূরে। 1800 মাইল ভ্রমণের তুলনায় রোমে পৌলকে খুঁজে পেতে তাকে কম কষ্ট করতে হয়েছে। ইহা রোমীয় আইনের সাথে নির্দিষ্ট সংযোগ এবং রোমে পৌলের কারাবাসের প্রকৃতির সাথে মিলিত হয়ে ফিলিমনকে ইফিসীয়দের কারাগারে পৌলের লেখার সম্ভাবনাকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। এটি বুঝতে সাহায্য করে যে রোমীয় দাসদের বৈধ সম্পত্তি হিসেবে কিছু অধিকার ছিল, কিন্তু এই প্রেক্ষিত দুটি আলাদা। প্রথমত, যেহেতু একজন প্রভু তার নিজের সম্পত্তি হিসাবে একজন দাসকে যা কিছু ইচ্ছা করতে চাইতেন তা করতে পারতেন। কৃতদাসদের কিছু সময়ের জন্য নিজেদের লুকিয়ে রাখার অধিকার দেওয়া হয়েছিল, যাতে তাদের প্রতি তাদের প্রভুদের ক্রোধ কেটে যায়। এইভাবে কৃতদাসেরা কখনো কখনো তাদের প্রভুদের ক্রোধ এড়াতে পারত। দ্বিতীয়ত, একজন কৃতদাসের অধিকার ছিল এমন একজনের কাছ থেকে সাহায্য নেওয়া যে তার মালিককে তার প্রতি ধৈর্য ধরতে প্রভাবিত করতে সক্ষম হতে পারে। সাহায্যের জন্য এই আবেদনগুলো প্রায়ই চিঠির আকারে প্রকাশ করা হয়। রোমীয় বিশ্বে এটি সুপরিচিত ছিল। তারা সম্পূর্ণরূপে আইনসম্মতভাবে পরিচালিত এবং পৌলের প্রেক্ষাপটে সুসমাচারের সাথে একটি শক্তিশালী সংযোগ প্রদান করবে।
পোল, যিনি ফিলিমনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে পাপ করেননি, বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত অনিসিমকে রক্ষা করতে তাকে নিজের পরিবারের মতো করে নিয়েছেন। পোল এমন একটি সম্পর্ককে পুনরুদ্ধার করতে সাহায্য করেন যা মালিকের বিরুদ্ধে ভৃতের কাজ দ্বারা বিচ্ছিন্ন হয়। এটি আমাদের চূড়ান্ত মধ্যস্থতাকারী যিশুর দ্বারা প্রশস্ত শান্তির একই পথের প্রতিফলন, যা পাপীদের অন্ধকার জীবন এবং আমাদের পবিত্র ঈশ্বরের মধ্যে মিলন ঘটায়। পোল ফিলিমন 1:1-3 পদ থেকে তার চিঠি শুরু করেন। তিনি যে আবেদন করতে যাচ্ছেন তার সম্পর্কগত ভিত্তি স্থাপন করেন। বলেন, আমাদের প্রেম পাত্র ও সহকারী ফিলিমন, আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর্খিপ্পো এবং গৃহস্থত সমীপে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। তিনি ফিলিমনকে ভাই এবং সহকর্মী বলে ডাকে। পোল তার শুভেচ্ছায় বেশ কয়েকজনের কথা উল্লেখ করেছেন। অনেকে বিশ্বাস করেন যে আপ্পিয়া ফিলিমনের স্ত্রী এবং আর্খিপ্পো তার পুত্র। পোল এই চিঠিটি তার বাড়িতে জড়ো হওয়া মণ্ডলীর উদ্দেশ্যেও লিখেছেন। এটি আমাদের বলে যে পোল চান যে এটি শুধুমাত্র অনিসিম এবং ফিলিমনের মধ্যে নয়, বরং পুরো মণ্ডলীর সামনে ফিলিমনকে দায়বদ্ধ রাখার জন্য পরিচালনা করা হোক। পোল কৌশলগতভাবে ফিলিমনকে একই বৈশিষ্ট্যের জন্য প্রশংসা করেন যা পোল তাকে পরে বলবেন অনিসিমের সাথে সমাধান খোঁজার জন্য প্রয়োজন: খ্রিস্টীয় প্রেম এবং ভক্তি। ফিলিমনের নামের অর্থ প্রেমময়, বিবেচনায় এটি উপযুক্ত বলে মনে হয়। ফিলিমন 1:4-7 পদে পোল লিখেছেন, আমি আমার প্রার্থনা কালে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি, কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যিশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে সেই কথা শুনিতে পাইতেছি। আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তর বিষয়ে জ্ঞান যেন তোমার বিশ্বাসের সহযোগিতা খ্রিস্টের উদ্দেশ্যে কার্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি। কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে। এই পদটি অনুসরণ করে 8-14 পদে পোল অনিসিমের প্রতি তার সমর্থন ব্যক্ত করে লিখতে শুরু করেন। অতএব যাহা উপযুক্ত তদ্বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে, তথাপি আমি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি। ইদ্রিস ব্যক্তি সেই বৃদ্ধ পোল এবং এখন আবার খ্রিস্ট যিশুর বন্দী, আমি নিজ বৎসের বিষয়ে বন্ধন দশায় যাহাকে জন্ম দিয়াছি সেই অনিসিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি। সে পূর্বে তোমার অনুপযোগী ছিল, কিন্তু এখন তোমার ও আমার উভয়ের উপযোগী। পোল তার কৌশল এবং যোগাযোগে বিজ্ঞ ছিলেন। যদিও তিনি ঈশ্বরের কর্তৃত্বের দিকে ইঙ্গিত করে তার সমস্ত যুক্তি সংক্ষিপ্ত করেছেন, তিনি তার পরিবর্তে নিজের কর্তৃত্বের দিকে নির্দেশ করতে বেছে নেন। তিনি আবার ফিলিমনের নিজের চরিত্রের প্রতি আবেদন করেন, যেমনটি তিনি চিঠির একেবারে শুরুতে করেছিলেন। তিনি অনিসিমের অন্যায়কে প্রকাশ্যে স্বীকার করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন, তবে তার নম্রতা এবং অনুতাপের জন্য প্রকৃত ইচ্ছার উপরেও জোর দেন। মণ্ডলী এবং পরিবারে ফিলিমনের উপস্থিতির খ্যাতি রয়েছে, এমনকি এই পরিস্থিতিতেও তাকে প্রেমময় হতে হবে। তারপরে পোল যেভাবে এগিয়ে যেতে থাকেন, তিনি অনিসিমের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে ফিলিমনের হাতে রেখে তার মুখ বাঁচানোর এবং করুণা দেখানোর সুযোগ দেন। তাহাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম, অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম। আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে, কিন্তু তোমার সম্মতি বিনা কিছুই করিতে ইচ্ছা করিলাম না, যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্ব ইচ্ছায় ফল হয়। অনিসিমের জন্য পোল তাকে দুটি স্তরে পরিবর্তিত হিসেবে উপস্থাপন করেছেন। প্রথমটি তার চরিত্রের সাথে জড়িত। একসময় অনিসিম, পোল, ফিলিমন এবং খ্রিস্টের জন্য অকেজ ছিলেন, কিন্তু যখন তিনি সুসমাচারের মাধ্যমে রূপান্তরিত হন তখন তিনি সত্যি দরকারি এবং কার্যকর হয়ে ওঠেন। অনিসিমও আপেক্ষিকভাবে পরিবর্তিত হয়েছে। পোল ভালোবেসে তাকে আমার সন্তান এবং আমার হৃদয় বলে অভিহিত করেন। তিনি ফিলিমন 1:15-16 পদে লিখেছেন, কারণ হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথককৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো, পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায়। বিশেষ রূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয় সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়।
এই পরিবর্তনগুলোর কারণে পৌল ফিলিমনকে অনিসিমের চলে যাওয়া এবং ফিরে আসাকালীন চারপাশের ঘটনাগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখার জন্য উৎসাহিত করেন। হ্যাঁ, তিনি অল্প সময়ের জন্য একজন কৃতদাস থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু এখন তিনি প্রভুতে একজন ভাই এবং আরো ভালো দাস হিসেবে ফিরে পেতে পারেন। ঠিক যদি এই রূপান্তরটি পুনর্মিলন আনতে বা দীর্ঘ সময় দূরে থাকার কারণে অনিসিমের ঋণ মুছে ফেলার জন্য যথেষ্ট না হয়, পৌল ফিলিমনকে এই বলে কিছু আপেক্ষিক চাপ প্রয়োগ করেন যে অনিসিমের যা কিছু পাওনা তাকে তিনি তা পরিশোধ করে দেবেন। তারপরে পৌল পরোক্ষভাবে একটি চাপ প্রয়োগ করে তার শেষ বিষয়টি দিয়ে তার চিঠিটি ইতি টানেন। ইপাফ্রা, যিনি কলসীয় মণ্ডলীর পালক, কারাগারে পৌলের সাথে ছিলেন এবং পুরো পরিস্থিতির একজন সাক্ষী। পৌল ফিলিমন 1:23 লিখেছেন, ইপাফ্রা খ্রিস্ট যিশুতে আমার সহবন্দী তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। মূলত পৌল বলছেন, যদি আপনার পালক এবং আমি কারাগারে সুসমাচারের জন্য কষ্ট পেতে পারি, তাহলে আপনি কি আপনার সময়, শ্রম এবং সম্পত্তির অর্থনৈতিক ক্ষতিকে একটি চিরন্তন আতশকাচের মাধ্যমে দেখতে বেছে নিতে পারেন? অনিসিম এখন একজন বিশ্বাসী, যা আপনি হারিয়েছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ। এখানে পৌল আসলে অগ্রাধিকারগুলোকে আলোকিত করেছেন। যীশু খ্রিস্ট যখন মানুষকে পরিবর্তন করেন, তখন তিনি একে অপরের সাথে তাদের সম্পর্ক পরিবর্তন করেন। এখানে খ্রিস্ট শুধুমাত্র অনিসিমকে পরিবর্তন করেন নাই, তিনি ফিলিমনকেও পরিবর্তন করেছেন। ফিলিমনের জীবনে যীশু খ্রিস্ট যে পরিবর্তনগুলো করেছিলেন যখন তিনি একজন অনুসারী হয়েছিলেন, তা দাস অনিসিমের সাথে তার সম্পর্কের মধ্য দিয়ে যেতে হবে, যিনি এখন খ্রিস্টের একজন ভাই। এখন মণ্ডলীর ইতিহাস চিঠির শেষাংশে সংযোগ করা হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে অনিসিম শুধুমাত্র ফিলিমনকে ভাই হিসেবে গ্রহণ করেননি, তবে তিনি ইফিসীয়দের বিশপ বা এলাকার সমস্ত পালকদের একজন পালক হয়ে ওঠেন। মুক্তির কি সুন্দর ছবি, যা শুধুমাত্র ঈশ্বরের মধ্যেই পাওয়া যায়। এই অর্থে ফিলিমন পুস্তকটি সুসমাচারেরই প্রতিফলন। অনিসিমের মাঝে আমরা দেখতে পাই হারানোকে খুঁজে পাওয়া যাচ্ছে, অকেজোকে কাজে লাগানো হচ্ছে এবং পুরনোকে নতুন করা হচ্ছে। রূপান্তরের এই বার্তাটি সুসমাচারের বার্তা। এমনকি আমরা প্রতিস্থাপনমূলক প্রায়শ্চিত্তের একটি চিত্র খুঁজে পাই, যখন প্রেরিত পৌল ফিলিমন 1:18 বলেন, আর যদি সে তোমাদের প্রতি কোনো অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে, তবে আমার বলিয়া গণ্য করো। এটি যীশু খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তার একটি চিত্র। যীশু খ্রিস্ট যখন আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করছিলেন, তখন তিনি মূলত পিতাকে বলছিলেন, তাদের যা কিছু পাওনা তা আমার হিসাবে রাখো, আমি এর জন্য পরিশোধ করছি। খ্রিস্টীয় ক্ষমাশীলতার একটি চূড়ান্ত দর্শন আমাদের রয়েছে। প্রভু যীশু আমাদেরকে মথি 18:32-35 একটি দৃষ্টান্তে একজন ক্ষমাহীন অথচ ক্ষমাপ্রাপ্ত দাসের প্রতি করুণাময় রাজার কথার মাধ্যমে সতর্ক করেছেন। তখন তাহারা প্রভু তাহাকে কাছে ডাকিয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? পৌল ফিলিমনের কাছে এই নতুন বিশ্বাসী অনিসিমকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন, যেভাবে খ্রিস্ট তাকে ক্ষমা করেছেন। আজ আপনার জীবনে খ্রিস্টের পরিত্রাণের অনুগ্রহ অন্যদের কাছে প্রবাহিত হোক। এর মাধ্যমে আপনার সাথে থাকা প্রতিটি সম্পর্ককে আরও উন্নত হতে দিন, কারণ এটি ঠিক তাই করতে পারে। আপনি যেই হন না কেন, আপনি যদি খ্রিস্টের হয়ে থাকেন, আপনি এক সময় পাপের দাস ছিলেন। যিশু আপনাকে খুঁজে পেয়েছেন, তিনি আপনার ঋণ পরিশোধ করেছেন, তিনি আপনাকে ক্ষমাও করেছেন এবং এখন তিনি আপনাকে আপনার চারপাশের সকলের প্রতি একই করুণা দেখানোর জন্য আহ্বান করছেন।